সাহস। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খানের অভিনীত অ্যাকশনধর্মী সিনেমা তুফান। মুক্তির পর থেকেই এটি দাপটের সঙ্গে সিনেমা হল মাতাচ্ছেন। তবে এতে নৃশংসভাবে মুন্ড কাটার দৃশ্য থাকায় পড়তে হয়েছে নানা সমালোচনার মুখে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নীতিমালা অনুযায়ী ভয়ঙ্কর কিংবা স্পর্শ কোনো দৃশ্য থাকলে সেটি অবশ্যই ব্লার করে প্রদর্শন করতে হবে। তুফান সিনেমার পরিচালক রায়হান রাফিকে সেন্সর বোর্ড থেকে বলেছিলেন তিনি যেন এই দৃশ্যকে ব্লার করেন, কিন্তু রায়হান রাফি তার কোনো তোয়াক্কা না করেই এমন অবস্থায় হল চালাচ্ছে, যেটি একটি অপরাধ। এই কারণে সিনেমাটি হলে চলা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এমন অবস্থায় যদি কেউ সিনেমা হল চালায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে কঠোর হচ্ছে আইন। এর আগে তুফান সিনেমার মাধ্যমে বিদেশে অর্থ পাচার হয়েছে বলে অভিযোগ করেন প্রযোজক আরশাদ আদনান। চলচ্চিত্র সংশ্লিষ্ট 19 আসনে এক আলোচনায় সভায় অভিযোগ তুলে ধরেন তিনি। তবে তুফানের এই প্রযোজনার প্রতিষ্ঠান আলফা আই এর পক্ষ থেকে বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। দর্শক যারা তুফান সিনেমাটি হলে যেয়ে দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তুফান সিনেমাটি কেমন হয়েছে। আপনারা যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।